বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। সুম্মা সাইদা বি ইলা সামাইস সালিসাতে, অতঃপর এক টানে আমাকে তৃতীয় আসমানে নেওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, তৃতীয় আসমানের দরজা খুলে দাও। লীলা মান হাযা, তৃতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বললেন, কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাম। লীলা ওয়া মান মাআকা, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, তৃতীয় আসমানের ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। লীলা মারহাবান বিহি, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবারকবাদ, স্বাগতম। ফানিমাল মাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুক তৃতীয় আসমানে আগমন করেছেন। ফাফুতিহা, অতঃপর তৃতীয় আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খলাস্তু ইজা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তৃতীয় আসমান খুলে দেওয়া হলো আমি দেখলাম, তৃতীয় আসমানে প্রবেশ করেই দেখলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ক্বালা হাযা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু ফারাদ্দা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, ইউসুফ আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, অতঃপর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে দোয়া করলেন যে নেককার নবী, নেককার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম, মুবারকবাদ।